আজকে সকালে যে ঘটনাটা ঘটলো, অনেক রকম কমেন্ট পাচ্ছি এটাতে। সত্যি কথা বলতে কি, মানে ফুলটা ফেলে দেওয়ার পরে আমারও একটুখানি মনটা কেমন লাগছে। 3 দিক দিয়ে এটাকে বিচার করা যায়। এক তো ধরো এই জাদু টোটকা টাটকি এই সমস্ত থেকেও, কারণ এটা আমি জানি যে আমার এখানে অন্তত আমার শুভাকাঙ্ক্ষী খুব কম আছে, নেই বললেই চলে। কেউ হয়তো আতঙ্ক ফেলানোর জন্য এটা করেছে। দ্বিতীয়ত, এটা তোমরা লিখেছো হয়তো তোমার কোনো ফ্যানও হতে পারে, ঠিক আছে? তো আমার ফ্যানও কেউ হবে না, মানে ওইটাই আর কি শুভাকাঙ্ক্ষী। আর একটা কথা যেটা হলো, দেখো 3টে এটার মানে মানে কি বলবো এটাকে, যদি ঠাকুরের দিক দিয়ে বিচার করি, এক তো কালকে খুব ভালো পূর্ণিমা গেছে, কালকে জ্যৈষ্ঠ মাসের একটা বড় পূর্ণিমা ছিল, পূর্ণিমা ছিল, প্লাস আজকে বৃহস্পতিবার। তো এবার ফেলে তো দিয়েছি আমি, ফেলে দেওয়ার পরে আমার এটা ভাবছি, মাকে ফোন করলাম, সবাইকে ফোন করলাম, আমার বোনকে ফোন করলাম, বললাম এরকম এরকম ঘটনাটা। বোন যেহেতু ওর জেনারেশানে, ও বলছে দিদি তুই ভালো করেছিস, ফেলে দিচ্ছিস, কারণ বিশ্বাস নাই, অনেক কিছু হতে পারে। ফুল দিয়ে পদ্ম ফুলটা সত্যি শুভ, কিন্তু হয়তো দেখা গেল কিছু একটা স্প্রে করলো, আমরা একটা ফুল পেলে আগে গন্ধ শুকি, হয়তো কিছু একটা হতে পারতো, কারণ আমি রাত্রেবেলায় উঠে ফুলগুলোকে ঢুকাই বার করি, এটাও একটা কারণ হতে পারে। আর মা বলছে হয়তো ঠাকুর তোকে দিয়েছে। সিসিটিভি ফুটেজ আমি চেক করেছি, 6টা ক্যামেরা আছে আমার বাড়িতে, কোথাও কোনো অ্যাঙ্গেল থেকে ওইখানটা উঠছে না, ঠিক আছে? অন্য সময় ওঠে, যদি শাটারটা নামানো মানে শাটার তোলা থাকতো তাহলে কিন্তু এটা উঠতো। যদি শাটারটা তোলা থাকতো তাহলে আমার ঘরের নিচের রুমের যে আমার ওয়ার্কশপের যে ক্যামেরাটা আছে সেটাতেও উঠতো, তাহলেও দেখা যেত, কিন্তু পুরো শাটার নামানো ছিল, শুধু গ্রিলের তালার ভেতরে ছিল। আর আমি এইটা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে, আর এরা সবাই ঘুমাচ্ছিল, আমি সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামেরা নিয়ে, একজন আবার লিখেছে কি সেখানে, ফুলটা তো তুমি নিজেও বুঝেও কন্টেন্টের জন্য, মানে মানে মোট কথা, যদি কাউকে ঘৃণা করি তার পিছনে কাঠি করতেই হবে। আমি এতটাই বোকা, আমি সকালে গেলাম একটা বাইরে থেকে পদ্মফুল তুলে এলাম, তালা দিলাম, আবার পদ্মফুলটাকে গুছলাম, ক্যামেরা। এত কন্টেন্ট আমি ভেবে চিন্তে করি না, তাহলে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করে কন্টেন্ট করতে পারতাম। আমার কন্টেন্ট আমার ডেলি আমার ঘরের রান্না বাড়া এই সমস্ত নিয়েই আমার কন্টেন্ট। আমি ভেবে চিন্তে কন্টেন্ট করি না, আমার যেটা মনে হয় এটা আমি করছি এখন, এটা আমার সাথে ঘটেছে, সেটাই কন্টেন্ট, আমার সেটাই পোস্ট করি। তো এবারে ফেলে দিয়েছি বৃহস্পতিবারে, সত্যি আজকে মনটা খুব খারাপ লাগছে যে হয়তো এটা কোনো শুভ সংকেতও হয়তো হতে পারতো, কিন্তু সবসময় দেখবে আমাদের মাথায় পজিটিভ চিন্তাটা আগে আসে না, আগে নেগেটিভটা আসে, কারণ জীবনে সবসময় আমার সাথে খারাপই ঘটছে। আজ বিগত কিছু দিন দিয়ে, 1 সপ্তাহ দিয়ে সত্যি আমার অনেক রকম প্রবলেম যাচ্ছে, যেটা আমি বলতে পারছি না। এক তো কাজকর্ম সেরকম একটা খুব ভালো যে যাচ্ছে তাই না, মনা সেটা নিয়ে একটু কাজের সাইডে প্রবলেম চলছে। আমার নিজের শারীরিক দিক থেকেও প্রবলেম, কালকে আমার আছে ব্লাড টেস্ট করতে যাব দুর্গাপুরে, সেদিকে একটা প্রবলেম, ম্যাক্সের শরীরটা খারাপ সেটা একটা প্রবলেম, টাকা পয়সার একটা সমস্যা, কারেন্টের বিল এসছে হিউজ সেটার একটা প্রবলেম, মানে অনেক কিছুই চিন্তা ভাবনা মাথায় চলছে। তারপরে এরকম একটা ঘটনা, হয়তো অনেকে জানে যে আমি ভিডিও তো করি, হয়তো একটা আতঙ্ক করার জন্য, যে ভিডিও পোস্ট করবে হয়তো একটা আতঙ্কর জন্যও করতে পারে, ঠিক আছে? ভালো হয়েছে আমি ফেলেছি, কারণ ওটা যদি এবার ঘরে ঢুকাতাম, আমি নিয়ে আসতাম ঘরে, এনে পরে ছেলে মেয়েকে দেখাতাম, বা হয়তো শুভ সংকেত ভেবেই আনতাম, আনার পরে যদি কিছু একটা হতো, কেউ যদি মনে করো কিছু, আমার জানি না, আমি মনটা আমার খারাপই সবসময় কি হয় করতো, তখন আবার মনটাতে ফুটাতো কেন ওটাকে ঘরে ঢুকালাম। আমি ফেলে দিয়েছি, ফেলার পরেও এখন আফসোস হচ্ছে, যেহেতু তোমরা বলছো যে দিদি ওটা শুভ, পদ্ম ফুলে কখনো কিছু হয় না, পদ্ম ফুল লক্ষ্মীবার আজকে দিতে পারতে, সেটা এখন ভাবছি, কিন্তু ফেলে দিয়েছি, যাই হোক, আর কিছু ভাবা চিন্তা করার নেই, কারণ সবসময় মাথায় আগে সকালবেলায় যখন উঠেই আমি ঘুম থেকে জাস্ট শাটারটা তুলে পরেই ওরকম দেখেছি, আমার ব্রেন কাজ করেনি, সঙ্গে সঙ্গে আমি দৌড়ে উপরে এসেছি, সে ক্যামেরাটা নিয়ে গেছি, কারণ নাহলে তোমরা বুঝতে পারো। সিসিটিভি আমার ঘরে, সিসিটিভি চেক করেছি আমরা, বলে গুগল, কোথাও কোনো অ্যাঙ্গেলে 6টা ক্যামেরার কোনো অ্যাঙ্গেল থেকে আসেনি যে কেউ ওখানে রেখে গেছে। জানি না কি, ভালো হোক মন্দ হোক আমার জানা নেই। আমি যদি ভালোই কিছু করার থাকে, যদি ঠাকুরেরই কোনো শুভ সংবাদ, ঠাকুর তো উপর থেকে দেখছে আমার কষ্টটা, আমি আমার কর্মটা সবই দেখতে পাই, ঠাকুর উপর থেকে নিশ্চয়ই ব্লেসিংস দেবে। তার জন্য কেউ ফুল টুল দিয়ে এটা একটা আতঙ্ক ফেলানোর আমার মনে হচ্ছে কেউ একটা চেষ্টা করছে, কারণ জানে সবাই যে আমি একা থাকি, একটা চিন্তা ভাবনা মাথায় থাকে, হ্যাঁ, তারপরে আমি ভিডিও টিডিও করি, এটা নিয়েও হয়তো করবো একটা আতঙ্ক যে হ্যাঁ কেউ কিছু করেছে, জানি না, আমি ভাবছি এটা। তোমাদেরও নানান ধরনের মতামত, আমারও সেরকম অনেক রকমই মতামত চিন্তা ভাবনা আছে। তো ফোনটা সকাল থেকে এইটা নিয়েই খালি মাথায় ঘুরছে, কাজকর্ম কিছু করতে পারছি না, মাথায় খালি এটাই ঘুরে যাচ্ছে যে ফুলটা আসলে কি দিল, ভালো সংকেতের দিল না খারাপ সংকেতে দিল জানি না। তো একটু মন্দিরে যাবো, একটুখানি মন্দিরে গিয়ে একটু পুজো দেবো, মনটা নাহলে শান্তি পাচ্ছে না, আমার ভেতরটা ভাল লাগছে না।